ছেলে মেয়ে নেই। দুই সখীকে নিয়ে দুর্গারূপে পূজিতা হন মা সর্বমঙ্গলা। ঝাড়গ্রামের লালগড়ে প্রায় ৩০০ বছর ধরে এইভাবেই হয়ে আসছে রাজবাড়ির পুজো। আতিশয্য কমলেও রীতি ঐতিহ্য এখনো অটুট। এটা ঝাড়গ্রামের লালগড়ের রাজবাড়ি। বয়স যে হয়েছে তার চেহারা দেখলেই বোঝা যায়। একটা সময় দুর্গাপুজোয় এই বাড়িতে জ্বলে উঠত হাজার হাজার ঝাড়বাতি। শোনা যায় তৎকালীন রানী রান্নার চাল ধোয়ার জন্য পুকুরে গিয়েছিলেন। সেই সময় জলের থেকে ভেসে কুলোয় উঠে এসেছিলেন মা সর্বমঙ্গলা। রানী সেই মূর্তিকে নিয়ে এসে ঠাকুর ঘরে রেখেছিলেন। তারপরে রাজার কাছে আসে তাকে প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ। শুধু তাই নয়, বেশ কিছু শর্তও ছিল মায়ের। যেমন মা দুই সখীকে নিয়ে এসেছিলেন এখানে, সঙ্গে ছিল না কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। মায়ের আদেশ ছিল মন্দিরে তার নিত্য পুজো হলেও দুর্গাপুজোর দিন বিশেষ পুজো হবে, আর সেই দিনগুলো অন্যত্র গিয়ে পুজো দিতে হবে দেবীকে। সেই মতোই সমস্ত প্রথা মেনে মায়ের মন্দিরে নিত্য পুজো হয়। তবে সপ্তমী, অষ্টমী, নবমী দুর্গা মন্দিরে নিয়ে আসা হয় মাকে। ওই ৪ দিন দুর্গা মন্দিরেই পূজিত হন মা। তারপর দশমীর দিন সর্বমঙ্গলা মা ফিরে যান তার মন্দিরে। তারপর ঘট বিসর্জন করা হয় পুকুরে। সপ্তমীতে মা যে আসেন আর চুলটুল আজড়াতে নেই, আলতা সিঁদুর পরতে নেই। ওই মা আসার আগেই যে আমরা পড়ি নিই। আর আমাদের অষ্টমী, সপ্তমীতে ওই যে ভোগ টোগ হয়, অন্নভোগ হয়। 3 দিনেই পরপর অন্নভোগ হয়। এছাড়াও বলি প্রথাও রয়েছে। তবে এখানে কুমড়ো, শশা, ঝিঙের বলি হয়। দুর্গাপুজোর সময় দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসেন, মায়ের আশীর্বাদ নেন। সৌরভ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।